রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলা মামলার আপিলের রায় পড়া চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন আপিলের পুরো রায় পেতে আরো কত সময় লাগতে পারে, কি বলা হয়েছে রায়, কিছু জানা গেছে কিনা? ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে 2001 সালের 14ই এপ্রিল বোমা হামলা হয়। সেই বোমা হামলায় 10 জন নিহত হন এবং অনেকে আহত হন, পঙ্গুত্ব বরণ করেন। সেই মামলার রায় হয়েছিল বিচারিক আদালতে 2014 সালে এবং সেই রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ হুজি 6 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং একই সঙ্গে 8 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, 6 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সেই মামলাটি হাইকোর্টের ডেথ রেফারেন্স এবং জেল আপিল শুনানির জন্য আসে এবং কয়েকবার শুনানির উদ্যোগ নেওয়া হলো। এটি দীর্ঘদিন শুনানি হয়নি। পরবর্তীতে এটি শুনানির জন্য কার্যতালিকা আসে বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে এটি রায়ের জন্য দ্বিতীয় দিনে রায় ঘোষণা চলছে। গত বৃহস্পতিবার প্রথম দিনে রায় ঘোষণা শুরু হয়। সেদিন বিচারপতি বলেছিলেন যে আজকে এটি পুরোপুরি শেষ করা যাবে না, এটি মঙ্গলবার দিন পুরোপুরি শেষ করে রায়ের জন্য রাখা হবে এবং আজকে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণ আগে হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চে এই রায়টি ঘোষণা শুরু হয়েছে এবং আজকে এই রায় শেষ হবে, এটি আশা করা যাচ্ছে। আইনজীবীরাও সেটি জানিয়েছেন যে আজকে এটি শেষ করে রায় ঘোষণা করা হবে। এর মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত 2 জন আসামি, মাওলানা ইয়াহিয়া এবং মাওলানা আব্দুর রৌফ, তারা কারাগারে মারা গেছেন এবং একই সঙ্গে এই মামলার যে শীর্ষ আসামি এবং যার মৃত্যুদণ্ড হয়েছিল হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, তিনি আরেকটি মামলায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তিনি এই মামলা থেকে বাদ যাবেন। এরকম কয়েকজন আসামি এই মামলা থেকে বাদ যাবেন এবং এদেরকে বাদ দিয়ে এই মামলা রায় ঘোষণা করা হবে এবং আজকেই হয়তো জানা যাবে হাইকোর্টের রায় যে রমনার বটমূলে বোমা হামলার সবশেষ যে রায় আসবে হাইকোর্ট থেকে, সেই রায় যারা দণ্ডিত হয়েছেন, যারা এই মামলার আসামি, তাদের ক্ষেত্রে কি ধরনের রায় উচ্চ আদালত থেকে আসে এবং এটি দেশের একটি চাঞ্চল্যকর একটি মামলা এবং রমনার বটমূলে বর্ষবরণে এই হামলার পরে পুরো দেশ কেঁপে উঠেছিল। সেই আলোচিত মামলাটির আজকে রায় ঘোষণা হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি যে কতক্ষণে হাইকোর্ট বিভাগ এই বিচার শেষ করেন এবং রায় ঘোষণা করেন, সেজন্য আমরা জানার অপেক্ষা করছি। শাফিন। জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন হাইকোর্ট থেকে।